আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যারা বর্তমানে দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি নবম শ্রেণীতে যারা বর্তমানে রয়েছে তাদের জন্য কিন্তু যে অর্ধবার্ষিক পরীক্ষা রয়েছে তার জন্য অর্ধটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অনুশীলন 9.1। বন্ধুরা, অনুশীলন 9.1-এর প্রয়োজনীয় যে সকল সূত্র রয়েছে সেই সূত্র ক্লাস নাম্বার 1 আলোচনা করেছি। আজকে ক্লাস নাম্বার 2 রয়েছে। অঙ্ক নম্বর 2, সাইন এ সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা কথা বেশি না বাড়িয়ে সরাসরি আমরা অঙ্কে চলে যাব। বলছে সাইন এ সমান 3/4। তো এইখানে আমরা বন্ধুরা প্রথমেই এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমরা সেই পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজটা রয়েছে সেই সমকোণী ত্রিভুজটা আমরা অঙ্কন করে ফেলবো। দেওয়া আছে এখানে, দেওয়া আছে, খেয়াল করো, দেওয়া আছে তোমার সাইন এ সমান 3/4। একটু খেয়াল করো, এইখানে যে আমি ত্রিভুজটা অঙ্কন করেছি এই ত্রিভুজটা অঙ্কনের মধ্যে নামকরণের একটু ভিন্নতা থাকবে। নামকরণের সময় একটু খেয়াল রাখবে। দেখো এখানে সাইন এ, এখানে এই যে কোণা থাকবে এই কোণটা হবে থিটা কোণ। এই যে এখানে যে সাইনের সাথে এ রয়েছে, এই সাইনের সাথে যে ত্রিকোণের 6টি অনুপাত এর সাথে এই থাকবে সেটা থিটা কোণ। তো আমরা সবসময় থিটা কোণটা আমরা এইটা নিব। খেয়াল করো, তাহলে আমরা এখানে এ দিলাম, বি দিলাম, এখানে সি দিলাম। এই জন্য নামকরণে একটু সতর্কতা থাকতে হবে। সবসময় আমরা থিটা কোণটা এই কোণটা নিব, কারণ এই কোণটা নিলে অঙ্কটা অনেক সহজ হবে, বুঝতে সহজ হবে। এটার কারণ আস্তে আস্তে বুঝতে পারবা। তো সাইনের সমান হচ্ছে লম্ব বাই কি জানি অতিভুজ। আমি প্রথম ক্লাস আলোচনা করছি। তো সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। খেয়াল করো, লম্ব বাই হচ্ছে অতিভুজ। এখন যেহেতু তোমরা নতুন তাই একটু ভেঙে ভেঙে পুরো ক্লাসটা করতেছি। তো লম্ব উপরেটা যেহেতু 3, উপরে লম্ব তার মানে 3 আর অতিভুজ হচ্ছে 4, তার মানে 3/4। যেহেতু তোমাদের জন্য নতুন এই জন্য ভেঙে ভেঙে করতেছি। তো সাইন এর সমান হচ্ছে তোমার কি লম্ব বাই অতিভুজ 3/4। এখন বলো তো কে নাই? নিচে ডান নাই, অর্থাৎ ভূমি নেই। ভূমি হচ্ছে এখানে আমার কি এ বি। তাহলে ভূমি হচ্ছে আমার এ বি। খেয়াল করো, তাহলে এখানে সুতরাং আমরা এ বির মান বের করবো। এ বি মানে ভূমি। এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। অতিভুজটা হচ্ছে এসি মাইনাস লম্ব হচ্ছে তোমার বিসি। লম্ব থেকে অতিভুজ থেকে আমরা লম্ব বাদ দিলে ভূমি পাচ্ছি। এখন তোমার অতিভুজ হচ্ছে 4 যার উপর স্কোয়ার, আর বিসি হচ্ছে তোমার কত 3। 16 4 স্কোয়ার করলে 16 মাইনাস 3 স্কোয়ার করলে 9। তো সেখানে 16 থেকে 9 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 7। আমাদের প্রয়োজন কিন্তু এ বির মান, এ বি স্কোয়ারের না। যদি এ বির মান দরকার তার মানে এ বির উপর স্কোয়ার, তো এটা বর্গমূল করবো, ওইদিকে চলে যাবে রুট। অর্থাৎ এ বির মান হচ্ছে আমাদের কত? √7। তাহলে এ বির মান আমরা কত হয়েছি বন্ধুরা? √7। এখন বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা পুরো ভিডিওতে বলছি ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। কয়টি? 6টি। সাইন কস টেন কোসেক সেক কট। তো এইখানে আমরা সাইনের দেওয়া আছে, বলো তার কলা বাকি 5টা। সাইনের পরে কস। খেয়াল করো, কস এ মানে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে তোমার বিসি আর অতিভুজ হচ্ছে কি হচ্ছে বলো? অতিভুজ হচ্ছে এসি। ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে তোমার এ বি আর অতিভুজ হচ্ছে তোমার এসি। একটু লেখাটা হয়তো কাটাছেড়া যেতে তোমার কষ্ট হয়। তো এ বির মান হচ্ছে √7 আর এসির মান হচ্ছে 4। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ পুরো কাজটা দেখে আসবা। সাইন কস, এরপর আসো টেন হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে তোমার বিসি আর ভূমি হচ্ছে তোমার এ বি। লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 3 অর্থাৎ বিসির মান 3 আর এ বির মান √7। এই 3টি বের করার পর অন্য 3টি বের করা সহজ, কারণ উনি হচ্ছে এই 3টির বিপরীত। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। খেয়াল করো, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তো সাইন হচ্ছে তোমার 3/4, তাহলে কসে যেহেতু বিপরীত তার উল্টে যাবে, অর্থাৎ 4/3 হবে। কোসেক হবে কি 4/3। কোসেক 4/3। একইভাবে কসের বিপরীত হচ্ছে বন্ধুরা সেক হচ্ছে কি কসের বিপরীত, যেহেতু কস হচ্ছে তোমার এ বি বাই এসি, তাহলে সেক হবে এসি বাই এ বি। খেয়াল করো, সেক হবে এসি বাই এ বি, উল্টে দিবা, অর্থাৎ 4/√7। আবার টেনের বিপরীত হচ্ছে তোমার কট। টেন হচ্ছে এ বি বাই বিসি আর টেন হচ্ছে বিসি বাই এ বি, তার মানে কট হবে
এবি বাই বিসি, অর্থাৎ উপরে চলে যাবে √7, নিচে হবে √3। আসলে বুঝতে পেরেছ? তাহলে তোমার অন্যান্য এখানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে √7/4, 3/√7, 4/3, 4/√7 এবং √7/3। এই হচ্ছে তোমার 2 নম্বর অঙ্কটির সমাধান। এরপর দেখো, যেহেতু তোমার পরীক্ষার কাছে একটু দ্রুত করি, দেওয়া আছে 15 cot A = 8, sin A ও sec A এর মান বের করো। এগুলো খুবই সহজ একটু অঙ্ক, খেয়াল করো। তো 3 নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে, নিজেরই বলে দিয়েছে, তো আমরা সেটাই উঠে ফেলবো। যে দেওয়া আছে 15 cot A = 8। এখন বন্ধুরা একটু বলো তো, এই 15 এর সাথে গুণ অবস্থায় তাহলে ওই দিয়ে গেল হবে কি ভাগ। খেয়াল করো, এখন আমরা এদিক অনুপাতটি বের করছি, আমরা ওই জায়গার মতো চিত্র বের করে নিব। এ হচ্ছে আমার এটা নিয়ে নিব, আমরা নিব এটা। তাহলে এখানে আমরা কি দিতে পারি? বি, এখানে দিতে পারি সি। এখন কট, খেয়াল করো, কট হচ্ছে ভূমি বাই লম্ব। কট কি? ভূমি বাই লম্ব। কট যেহেতু ভূমি বাই লম্ব, তার মানে ভূমি বাই লম্ব, তাহলে কসে ভূমির মান কত? 8 আর লম্বর মান 15। খেয়াল করো, কট হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, উপরে ভূমি নিচে লম্ব। তাহলে এখানকার ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে 15। বুঝতে পেরেছ? এইবার দেখো, এবার নাইকে বলো তো আমাদের এসির মান নাই, তাহলে চিত্র থেকে আমরা এসির মানটা বের করব। এসিকে অতিভুজ, তো এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার যোগ কি লিখছি আমি? ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, অথবা তুমি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এবির মান 8 যার উপরে স্কোয়ার, প্লাস বিসির মান 15 যার উপরে স্কোয়ার। 8 8 64, 15 15 গুণ করলে হবে 225। তা আমরা এখানে যোগ করলে পাচ্ছি 9, তারপরে এখানে আমরা পাচ্ছি 8, 299। আমাদের প্রয়োজন হচ্ছে বন্ধুরা এসির মান, কিন্তু তাহলে √299, 299 যদি আমরা বুটবার করি তাহলে আমরা পাবো 17। কত পাবো? 17 পাচ্ছি। তার মানে এসির মান আমরা পেয়েছি 17। এখন তোর প্রশ্ন আছে সাইন ও সেকের মান নির্ণয় করো। তাহলে সাইন এ হচ্ছে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে লম্ব 15 আর অতিভুজ হচ্ছে 17। সাইন আর কি বের করতে বলছে? সেক হচ্ছে কসের বিপরীত। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে সেক হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এসি বাই এবি। এসির মান হলো 17, এবির মান হলো 8। এই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।